দর্শক আমন্ত্রণ ঈদুল আজহার পশুর হাট নিয়ে যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন কুরবানির হাট আপডেটসে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস চন্দ্র সরকার। রাজধানীতে জমজমাট কোরবানির হাট ৩০০ ফিট মস্তুল হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন হক অহন। কেমন দেখছেন রাজধানীর পশুর হাটের চিত্র, পশুর দাম কেমন? পশুর দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে। আমি যে হাটে আছি সেই হাটে সাধারণত বাজারে দর হিসাবে মানুষ কেউ ঠকছেন না, এটা যেমন বলছেন, আবার ব্যাপারী কিংবা যারা পশু বিক্রেতা আছেন তারাও বলছেন যে তারাও ঠকছেন না। অর্থাৎ মিশ্র প্রতিক্রিয়া থাকলেও আমি এই বাজারে দেখেছি ৩০০ ফিটের বাজারে ব্যাপক বেচা কেনারও হচ্ছে। এবং আপনি জেনে থাকবেন অন্যান্য বছর গরুর চড়া দাম নিয়ে যারা ক্রেতা আছেন তাদের মিশ্র প্রতিক্রিয়া থাকে, চড়া দাম নিয়ে অসহিষ্ণু অবস্থার কথা তারা জানান। তবে এবার সেই বিষয়টি নেই। বিশেষ করে আমি অন্তত ৩টি হাট ঘুরে আসলাম, সব হাটেই একই চিত্র। ছোট গরু, মাঝারি গরুর চাহিদা একটু বেশি। যেসব বড় গরু আছে সেই বড়গুলোর চাহিদা যদিও কম আছে, তারপরেও সেগুলো বিক্রি হচ্ছে। এবং যেহেতু আগামীকাল সারাদিনভর বিক্রি হবে, একই সঙ্গে রাতভরও বিক্রি হবে, যে কারণেই সব গরু শেষ পর্যন্ত বিক্রি হবে এমনটি আশা করছি। একজন বিক্রেতার সঙ্গে কথা বলছিলাম, তিনি জানাচ্ছিলেন তার ১০০টি গরুর মধ্যে ৭০টি গরু বিক্রি হয়েছে, অর্থাৎ ৭০% গরু বিক্রি হয়ে গেছে তার। এবং সব মিলে আমরা দেখছি ৫০-৬০% গরু বিক্রি হয়ে গেছে। এবং এই অবস্থা যদি যে হারে আজ বিক্রি হচ্ছে, যদি আকাশ ঠিক থাকে, বৃষ্টি যদি না হয়, তাহলে তাদের গরুগুলো সব বিক্রি হয়ে যাবে এমনটি আশা করছেন। আমরা যদি অন্যান্য পশুর কথা বলি, ছাগল রয়েছে, ভেড়া রয়েছে, সেসবও বেশ বিক্রি চলছে। এবং যারা ক্রেতা আছেন তারাও সন্তুষ্টির কথা বলছেন। আমি যেমনটি বলছিলাম, অন্যান্য বছর চড়া দামের একটা আধিক্য থাকে, এবার সেটি নেই, সেই কারণেই ক্রেতারা বেশ খুশি। আবার বিক্রেতারাও যে একেবারে লস হয়ে যাচ্ছে তাদের বিক্রিতে এমনটিও কিন্তু না। দেবাশিস, তখন আমাদের সাথে ৩০০ ফিট থেকে যুক্ত হবার জন্য এবারে যাচ্ছি আমাদের আরেকজন সহকর্মী রেদওয়ান আহমেদের কাছে। রেদওয়ান, আপনি এই মুহূর্তে কোন হাটে রয়েছেন সেটি জানতে চাই। সেই হাটে পশুর যোগান কেমন এবং দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কি? দেবাশিস, দুপুরের পর থেকেই কিন্তু রাজধানীর শনিরাকড়া হাটে অবস্থান করছে। এই হাটে কিন্তু দুপুরের পর থেকেই আসলে বৃষ্টি এবং বৈরী আবহাওয়ার কারণে পুরো মাঠ আসলে কর্দমাক্ত হয়ে আছে। এখন পর্যন্ত যে পরিস্থিতি, দুপুরের পর থেকে কিন্তু এই হাট একেবারেই জমে উঠেছে। যদিও বলছিলাম যে বৃষ্টি সবকিছু উপেক্ষা করেই কিন্তু আসলে ক্রেতা বিক্রেতার যে একটা হাকডাক সেটি কিন্তু এখনো বেশ জমজমাট এই হাট। এবং ক্রেতারা যেটি বলছেন যে আসলে বেশ কিছুদিন গতকাল রাত থেকে এখন গরুর দাম কিছুটা কম এবং ছোট থেকে মাঝারি গরুর দামগুলো তাদের কাছে রিজনেবল লাগছে। এবং সেই সাথে বড় গরুর বিক্রেতারা যেটি অভিযোগ করছিলেন যে বড় গরুর দাম কিন্তু তুলনামূলক এখনো বেশি। আমি যদি ঠিক এই কালো গরুটার কথা দেখাতে চাই, আমাদের ক্যামেরায় নিশ্চয়ই দর্শকরা দেখতে পাচ্ছেন, এই গরুটি এখন পর্যন্ত এই হাটে বলা হচ্ছে যে বড় গরুর মধ্যে একটি, এবং এই গরুটি গতকাল পর্যন্ত কিন্তু ১০ লক্ষ টাকার উপরে চাওয়া হচ্ছিল, কিন্তু এখন বিক্রেতা বলছেন যে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা এখন পর্যন্ত সেই গরুটির দাম হাঁকা হলেও কিন্তু তেমন আশানুরূপ ক্রেতা কিন্তু এই হাটে নেই, তিনি পাচ্ছেন না। এবং এমন কিন্তু বেশ কিছু গরু এই যে হাসলি কাউন্টারের সামনে বাধা, অর্থাৎ বড় গরুগুলো কিন্তু মূল আকর্ষণের জন্য কিন্তু এই হাসলি কাউন্টারের সামনে বাধা। তবে বরাবরই হাট কর্তৃপক্ষ এবং বিক্রেতারা যেটি বলছেন যে আসলে মাঝারি গরুগুলো যে পরিমাণে বিক্রি হচ্ছে সেই তুলনায় কিন্তু বড় গরুর চাহিদা তুলনামূলক অনেকটাই কম, এবং যার কারণে কিন্তু ব্যাপারীরা একরকম বিপাকে পড়ছেন, তাদের ভোগান্তির কথা জানাচ্ছিলেন। তাদের সেই গরুগুলো নিয়ে আসলে হাটে অবস্থান করা এই বৈরী আবহাওয়ার মধ্যে সেগুলো কিন্তু অনেকটা কষ্টকর। কিন্তু এছাড়া সার্বিক যদি পরিস্থিতি বলতে চাই, এখন পর্যন্ত এই হাসলি কাউন্টারের সামনে প্রায় ১ ঘন্টারও বেশি সময় আমরা অবস্থান করছি, এবং সেখানে কিন্তু আসলে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে গরু বিক্রি হচ্ছে আজকে দুপুরের পর থেকে। এবং হাট কর্তৃপক্ষ যেটি জানাচ্ছিলেন যে আসলে দুপুরের পর থেকে যে হাট জমে উঠেছে সেটি কিন্তু রাত পর্যন্ত থাকবে, এবং এই জমজমাট পরিস্থিতি যদি থাকে তাহলে আসলে কিন্তু বেচা বিক্রি আরো জমে উঠবে ঈদের আগ পর্যন্ত, এবং ক্রেতারা তাদের স্বাচ্ছন্দ্য মতো গরুটি পাবেন। এবং রেদওয়ান, ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, কোরবানির হাট অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন।
দর্শক আবারও স্বাগত, দেখছেন ঈদুল আজহার পশুর হাট নিয়ে যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন কোরবানির হাট আপডেটসে। পশুর হাটের খবর জানাতে এবারে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন। কাউসার, কেমন দেখছেন বরিশালের হাটের কেনা বেচা? দেবাশিস, একেবারেই শেষ সময়, আর একদিন হাট রয়েছে এবং শেষ সময় এসে কিন্তু প্রতিটি হাটই ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখরিত। এবং সকাল থেকেই আমরা আছি বরিশালের চরমোনাই পশুর হাটে, এবং এটি দক্ষিণ অঞ্চলের যে কটি বড় বড় হাট রয়েছে সেই হাটগুলোর মধ্যে একটি। এবং সকাল থেকে আমরা যেটা লক্ষ্য করেছি যে এখানে 12টা পর্যন্ত পশুর দাম কিছুটা কম ছিল এবং ক্রেতারাও বলেছিলেন যে সহনীয় পর্যায়ে রয়েছে। এবং 12টার পর থেকে, মানে দুপুর যত গড়িয়েছে বিকেল হয়েছে, দাম বেড়েছে বলে ক্রেতারা বলেছেন এবং বিক্রেতারাও আসলে বিক্রি করার চেষ্টা করেছে। এবং আজ সারাদিন দেখেছি যে প্রচুর পরিমাণে গরু বিক্রি হয়েছে এই হাট থেকে, এবং ক্রেতারাও শুরুর দিকে যারা কিনেছেন তারাও সন্তুষ্ট প্রকাশ করে, এবং শেষের দিকে যারা পরিমাণে গরু বিক্রি হয়েছে এই হাট থেকে, এবং ক্রেতারাও শুরুর দিকে যারা কিনেছেন তারাও সন্তুষ্ট প্রকাশ করে, এবং শেষের দিকে যারা অভিযোগ করেছেন যে আসলে বেশি দাম চাওয়া হচ্ছে বা বেশি দাম নেওয়া হচ্ছে, তারাও কিন্তু শেষ পর্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেছেন। কারণ মহান আল্লাহর সন্তুষ্টির আশাই তারা কোরবানি করবেন এবং সেই কোরবানির পশুটি তারা সন্তুষ্টি নিয়েই আসলে কিনে নিয়ে যাচ্ছেন। এবং এই হাটটি কীর্তনখোলার নদীর তীরে হওয়ায় সড়ক পথে এবং নৌপথে যারা বিক্রেতারা আসছেন তাদের পশুটি নিয়ে বা যারা কিনে নিয়ে যাচ্ছেন তারা কিন্তু খুব সহজেই নিতে পারছেন। এবং এই চরমোনাই হাটের একটি বৈশিষ্ট্য রয়েছে, এই হাটটিতে আপনি যত দামি পশু কিনেন না কেন এখানে মাত্র 100 টাকা হাসিল দিতে হয়, এবং 100 টাকা হাসিলের মাধ্যমেই সাধারণ মানুষ তাদের পশুটি কিনে নিয়ে যেতে পারছেন এখান থেকে। দেবাশিস, ধন্যবাদ কাউসার যুক্ত হবার জন্য। খুলনার জোয়া গেট হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, ঈদের সময় তো ঘনিয়ে এসেছে, হাটে বেচা বিক্রি কেমন চলছে? কোরবানি পশুরহাট, এবং আমরা যেখানে রয়েছি এটি হচ্ছে জোড়াগেট পশুরহাট, সর্বশেষ পশুরহাট বলা হয় এটিকে। নানা জাতের নানা আকৃতির পশু কিন্তু এই হাটে রয়েছে। আমরা যদি একটু দেখাই, সব ধরনের গরু আছে, অর্থাৎ যাদের অল্প টাকা বাজেট তারাও এখান থেকে গরু কিনতে পারবে, গরু সহ নানা পশুও কিনতে পারবে, এবং যাদের বেশি দামে বাজেটটি রয়েছে তারা এখানে সেরকম ধরনের পশু রয়েছে, অর্থাৎ 1 লাখ টাকা থেকে শুরু করে 10-12 লাখ টাকা পর্যন্ত এখানে পশু রয়েছে। এবার যদি দেবাশিস দেখাই, এই হাটে প্রথম একটি দুম্বা এসেছে। আমরা যদি এটি একটু দর্শকদের দেখাই, বেশ বড় সড়ো একটি দুম্বা। যারা দুম্বার মালিক রয়েছে একটু জিজ্ঞেস করি, এটা কোথা থেকে আসছেন আপনারা এবং কত চাইছেন? এটা কোয়েবাজার থেকে আনা হয়েছে, দাম 2,10,000 টাকা ধরা হয়েছে। 2,10,000 এত টাকায় কি এটা বিক্রি হবে? এখন এটা বাংলাদেশের রেয়ার, এটা সবাই এখনো ছড়ায়ও পারে না সেভাবে, আর সবাই লালন পালনও করে না। দেখলেনই তো পুরা হাটে একটাই উঠছে। অনেক ধন্যবাদ। আমরা যদি এবার একটু সামনে যাই, সামনে যে পশুগুলো রয়েছে যদি একটু দেখাই, এখানে আগেই বলেছি সব আকৃতির পশু রয়েছে এবং নানা জাতের পশুগুলো রয়েছে। দেখতে পাচ্ছেন যে এখানে যে সমস্ত খামারিরা অথবা বিক্রেতারা অথবা যারা বাড়িতে একটি দুটি পশু পালন করে তারা কিন্তু কুরবানি উপলক্ষে হাটে নিয়ে আসে। তবে দাম নিয়ে বরাবরের মতো ক্রেতা বিক্রেতাদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। যা বিক্রেতা রয়েছে তারা বলছে ক্রেতা যারা দাম বলছে সেটি আসলে তাদের খরচ খরচা দিয়ে সেটি বলছে না। অপরদিকে ক্রেতা যারা রয়েছে তারা বলছে যে শেষ সময় পর্যন্ত তারা একটা বড় অঙ্কের দাম রেখে বসে আছে, হয়তো আগামীকাল পর্যন্ত তারা বাজার দেখতে চায়, তারপর তাদের পশুটি আসলে বিক্রি করতে চায়। দেবাশিস, ধন্যবাদ প্রবীর যুক্ত হবার জন্য। দর্শক, কোরবানির হাট অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট আরও একটা বিরতি, সঙ্গে থাকুন। দর্শক, আবারও স্বাগত, দেখছেন ঈদুল আজহার পশুর হাট নিয়ে যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন কোরবানির হাট আপডেটসে। এবারে যাচ্ছি রংপুরে, যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার মাঝারুল মান্নান। মাঝার, শেষ সময়ের পশুর হাটের হালচাল কেমন দেখছেন রংপুরে?
রংপুরের যে পীরগাছার চৌধুরানী যে হাটটি আছে একটা শেষ মুহূর্তের বেচা বিক্রি এখানে চলছে। আমরা যদি আপনাদেরকে একটুখানি দেখাতে পারি যে একেবারে শেষ মুহূর্তে কিন্তু এখানে যে গরুগুলো আছে এবং ক্রেতাও আছে, ক্রেতা এবং বিক্রেতাদের সাথে আমরা কথা বলে যেটা জানতে পারছি ক্রেতারা কিন্তু বলছেন এখনো শেষ মুহূর্তেও বিক্রেতারা ছাড়তে চাইছেন না তাদের দাম, আর ক্রেতারা বলছেন যে দাম ঠিকই আছে, বিক্রেতারা যদিও বলছেন যে এবার একটু দাম কম। কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে মোটামুটি 28 থেকে 30,000 টাকা মন পর্যন্ত এই হাটে বেচা বিক্রি হয়েছে এবং এই হাটে কিছুক্ষণ আগে বিপুল পরিমাণ গরু ছিল এবং সেই গরুগুলো অনেকেই বিক্রি না করে নিয়ে গেছেন এবং অনেকগুলো বিক্রি হয়েছে। আমাদের কাছে যে তথ্য আছে আজকে উত্তরাঞ্চলে প্রায় 2,500-এরও বেশি ছোট বড় হাট বসেছে গরুর এবং সেখানে বিপুল পরিমাণে গরু বেচা বিক্রি হচ্ছে এবং আজকে গত হাটের তুলনায় আজকে একটুখানি দাম বেশিও ছিল, সেটি ক্রেতা এবং বিক্রেতারা আমাদেরকে বলছিলেন। আপনার কাছে একটু জানতে চাই যে এই কয়টা গরু বিক্রি করলেন? আমি 6টা গরু বিক্রি করলাম ভাই। কত বিক্রি করলেন, কি অবস্থা? 1,10,000, 15, 20 এইরকম ভাবে। আচ্ছা, এই দামটা কি আগের বছরের তুলনায় কম না বেশি? বেশি বেশি বেশি। আচ্ছা, এবার এখানে হাসিল কত নিল, কার কাছে কত? এই নেকানি 200, 300 বেচাইয়ের, কিনাইয়ের 600। কত নাই? 700 না স্যার। মানে যারা বিক্রেতা তাদের বিক্রেতারা 200 এনেছে, 300 এনেছে। অর্থাৎ যে বিষয়টি হচ্ছে এটি শুধু এই হাটের চিত্র নয়, পুরো রংপুর বিভাগ এবং রাজশাহী বিভাগ মিলে যে উত্তরাঞ্চল, এই পুরো উত্তরাঞ্চলের যে দৃশ্য হচ্ছে এরকম যে প্রত্যেকটা হাটে বিক্রেতার কাছ থেকে কোনো ধরনের টাকা নেওয়ার নিয়ম না থাকলেও সেটা নেওয়া হচ্ছে, আর ক্রেতাদের কাছ থেকে তো একটু বেশি নেওয়া হচ্ছে, 200-300 টাকা করে বেশি নেওয়া হচ্ছে। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন অর্থনীতি বিভাগের শিক্ষক আমাকে যেটি বলছিলেন যে এইভাবে যে ইজারাদার যে সিন্ডিকেটটা আছে অনেক মোটামুটি কোটি কোটি টাকা কিন্তু হাতিয়ে নেয়। দেবাশিস, ধন্যবাদ মাঝার। যুক্ত হবার জন্য এবারে রংপুর থেকে সরাসরি চলে যাচ্ছি যশোরে। যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, একেবারে দোরগড়ায় ঈদ, কেমন চলছে হাটের বেচা কেনা? আমি আছি যশোরের ঝেগরগাছার যে হাট, পশুর হাট, সেখানে রয়েছি। একেবারেই আছে দিনের শেষ ভাগে আমরা এখানে এসেছি। সকাল থেকে প্রচুর গরু এবং যে কোরবানি যেসব পশু আছে সেই পশু এখানকার যে হাটে উঠেছিল, সকাল থেকে প্রচুর বেচা কিনা হয়। সকালে একটু বৃষ্টি হয়েছিল, ক্রেতার কিন্তু পরিমাণটা কিন্তু কমে, ফলে উপরের দিকে যে যখন রোদের এটা বেরোত করে তখন বেচা কিনা শুরু হয়েছিল তুমুল আকারে। যেহেতু কুরবানির যে আর একদিন পরে কুরবানি, সেই সময় বেচা কিনা জমে উঠেছে। আমরা দেখেছি বাজারে ঘুরে, যে হাটে ঘুরে দেখেছি যে বড় গরু ক্রেতা খুবই কম, ছোট এবং মাঝারি যে পশু রয়েছে সেগুলো ক্রেতা আমরা লক্ষ্য করছি, দেখেছি। এছাড়া যে আর একদিন পরে কুরবানি, সেই সময় বেচা কিনা জমে উঠেছে। আমরা দেখেছি বাজারে ঘুরে, যে হাটে ঘুরে দেখেছি যে বড় গরু ক্রেতা খুবই কম, ছোট এবং মাঝারি যে পশু রয়েছে সেগুলো ক্রেতা আমরা লক্ষ্য করছি, দেখেছি। এছাড়া যে ছাগল রয়েছে সেগুলো বেচা কিনা আমরা দেখছি। আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছে যে অন্যান্য বারের চেয়ে এবার কোরবানির যে পশুর দাম, সেটা দাম বেশি। বিক্রেতারা বলছে যে খাদ্যের দাম বৃদ্ধি হওয়ার কারণে এবার কোরবানির যে পশু সেটা দাম বৃদ্ধি হয়েছে। এছাড়া বড় যে কোরবানির পশু আছে সেগুলো বিক্রি হওয়ার না বিষয়ে তারা বলছে যে যেহেতু দেশের রাজনৈতিক যে অস্থিরতা এবং যে আওয়ামী লীগের অনেক রাজনীতি নেতারা অনেক আত্মগোপনে রয়েছে, তাহলে তারা অনেকে কোরবানি দিচ্ছে না, ফলে এক ধরনের যে অস্থিরতা এবং যে আত্মগোপনে থাকার ফলে যে বড় ধরনের বড় যে গরু রয়েছে সেগুলো বেচা কিনা আমরা দেখিনি। এছাড়া হাটে সুষ্ঠুভাবে বেচা কিনা করার জন্য আমরা দেখেছি প্রাণী সম্পদ অধিদপ্তর এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যে পশু যে চিকিৎসক সেগুলো তারা দেখভাল করতেন, ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনীও আমরা দেখছি। সব মিলে এই হাটে বেচা কিনা সকাল থেকে সারাদিন যে বেচা কিনা তুমুল আকারে বেচা কিনা হয়েছে বলে আমরা দেখেছি। এখন শেষের দিকে বেচা কিনা যেসব পশু বাকি ছিল সেগুলো তাদের ব্যাপারীরা যেতে সেগুলো নিয়ে যাওয়ার জন্য হচ্ছে। ধন্যবাদ জাহিদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, এই ছিল কোরবানির ঈদের পশুর হাট নিয়ে যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন কুরবানির হাট আপডেটসে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।